ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনিক কার্যক্রমে বিড়ম্বনায় সম্মুখীন হচ্ছি। আমাদের শিক্ষকরা 7 কলেজের খাতা মূল্যায়ন, কারিকুলাম ও প্রশ্নপত্র প্রণয়ন, প্র্যাকটিক্যাল পরীক্ষা, ভাইবা ইত্যাদি বিষয় নিয়ে ব্যস্ত থাকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতি অবহেলা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত পাঠদান ব্যাহত ও ফলাফল প্রকাশে বিলম্ব হয়। আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে গণনার ক্ষেত্রে অধিভুক্ত 7 কলেজকেও বিবেচনা করা হয়, যার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে অবস্থানের মধ্যে নিম্নগামী হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে 7 কলেজকে অধিভুক্ত বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে উপদেষ্টা পরিষদে গিয়েছেন জনাব নাহিদ ইসলাম এবং জনাব আসিফ। ওনারা কিন্তু এই আন্দোলনের মাধ্যমেই বেড়ে উঠেছে, অর্থাৎ তাদের হাত ধরেই কিন্তু এই 7 কলেজের অধিভুক্তি বাতিলের আন্দোলনটা শুরু হয়েছিল। এ কারণে যখন এই আন্দোলনটা ছড়িয়ে পড়েছিল তখন ছাত্রলীগ, সন্ত্রাসী ছাত্রলীগের কর্মীরা কিন্তু আসিফ ভাইকে এই এফবিএস এর প্রাঙ্গণে তাকে পিটিয়েছিল। এই 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ফ্যাসিবাদী হাসিনার একটা উপহার ছিল। এই ফ্যাসিবাদী হাসিনার এই 7 কলেজের যে উপহার তিনি আরিফিন সিদ্দিকের মাধ্যমে বাস্তবায়ন করেছেন 2017 সালে, এই ফ্যাসিবাদী 7 কলেজের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর যে একটা বোঝা হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছে, শিক্ষার্থীদের অস্তিত্বের সংকটে ফেলা হয়েছে, শিক্ষার্থীদের আত্মমর্যাদা এবং তাদের অধিকার, তাদের যে এখানে শিক্ষা কার্যক্রম চালানোর জন্য যে জিনিসগুলো রয়েছে সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের 43,000 শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত নয়। সেখানে আবার 2,67,000 শিক্ষার্থীকে টেনে নিয়ে আসা হচ্ছে উইদাউট এনি রিজন। সো এই যে এক ধরনের বৈষম্য এবং যে প্রহসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে করা হচ্ছে দীর্ঘদিন ধরে, এর বিরুদ্ধে এবার আমরা সর্বাত্মক আন্দোলনে নামবো এবং এবার যদি আমরা বাস্তবায়ন না করতে পারি তাহলে এই যে আমাদের সমস্যা, এটা আমাদের চিরদিনের জন্যই থেকে যাবে। বর্তমান যে প্রশাসন রয়েছেন তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে যে আপনারা সুবিবেচকের মতো সিদ্ধান্ত নেন দ্রুত। যদি না নিতে পারেন তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বাত্মক আন্দোলনে যাবে। এবং আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, 2024-25 শিক্ষাবর্ষে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় আবার পুনরায় 7 কলেজের শিক্ষার্থী ভর্তি নেয়, অর্থাৎ তারা অধিভুক্তি বহাল রাখে 2024-25 শিক্ষাবর্ষের ক্ষেত্রে, তাহলে এই প্রশাসনকে কঠোর জবাবদিহিতার আওতায় আনা হবে এবং আমরা ইনশাআল্লাহ খুব দ্রুতই আমরা আমাদের মাঠের কর্মসূচি ঘোষণা করব।